আমি আজকে আপনাদেরকে এমন একটা স্টোরি শোনাবো যেটা শোনার পরে আপনাদের রুহ কেঁপে উঠবে। বিয়ের মাত্র কয়েক মাস পরেই মেয়েটাকে এমনভাবে মারা হয় যেখানে এসিড দিয়ে মেয়েটার দেহটাকে গলিয়ে ফেলা হয়। জাস্ট অবাক করা বিষয় হলো যে এটা একটা রিলেশনশিপের বিয়ে ছিল। এবার আমি আপনাদেরকে স্টোরিটা শুনাই। মেয়েটা থাকতো অস্ট্রেলিয়ার সিডনি শহরে, তার ফ্যামিলির সাথে ওইখানে থাকতো এবং মেয়েটা ছিল খুবই মেধাবী একটা মেয়ে। কোনোদিনের সে রিলেশনশিপ করেও না বা ওইসব রিলেশনশিপের চক্করে পড়েও নাই। তার জীবন ছিল তার ফ্যামিলি, মা বাবা এবং সে নিজে, এবং তার পড়ালেখায় তার দুনিয়া ছিল। পড়ালেখা করা অবস্থায় সে একটা পাকিস্তানি ছেলের সাথে পরিচিত হয় এবং সেই ছেলেটা এই মেয়েটার পিছন পিছন ঘুরতে থাকে বা তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। একটা সময় গিয়ে না মেয়েটার ভিতরে অনুভূতি বা ছেলেটার জন্য ফিলিংস কাজ করতে শুরু করে এবং তারা দুজন রিলেশনশিপে চলে যায়। এখন যেই পাকিস্তানি ছেলেটার সাথে রিলেশনশিপে গেছে, ছেলেটা ছিল খুবই খারাপ এবং ড্রাগ অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত একটা ছেলে ছিল, যে কি করতো আপনার ট্রাক চালাইতো ওইখানে এবং টুকটাক কাজ করে নিজের জীবন কাটাতেছিল। তো যখন এই রিলেশনশিপের কথাটা মেয়েটার ফ্যামিলি জানছে, জানার পরে মেয়েটাকে ওই ছেলেটার থেকে দূরে সরানোর অনেক চেষ্টা করছে। মেয়েটার বাবা এমন পর্যন্ত হয়েছে যে পুলিশের কাছে গিয়া ওই ছেলেটার নামে কমপ্লেন পর্যন্ত করছে যে আমার মেয়ের পিছনে এই ছেলেটা ঘুরতেছে। তো পুলিশ যখন তদন্ত করলো, জানতে পারলো যে মেয়েটাও ওই ছেলেটার প্রতি ইন্টারেস্ট এবং ছেলেটাও মেয়েটাকে ভালোবাসে। তো যেহেতু তারা প্রাপ্তবয়স্ক, ওইখানে পুলিশের কোনো কিছু করার নাই। তারা নিজের মেয়েকে বোঝানোর অনেক চেষ্টা করছে যে ছেলেটা ভালো না, ছেলেটা এটা করে ওইটা করে, কিন্তু ওই যে কথা আছে না, মেয়েটার প্রথম ভালোবাসা ছিল এবং প্রথম কোনো পুরুষকে পছন্দ করছে, তো তার ফিলিংস অনুভূতিটা অন্য লেভেলের ছিল, যেখানে তার মা বাবার কথা বা বন্ধু বান্ধবের কথা পর্যন্ত সে শুনতে রাজি ছিল না। তো এভাবে তারা রিলেশনশিপটাকে কন্টিনিউ চালা যায় নিজের ফ্যামিলির বিরুদ্ধে গিয়া। এরপরে এখান থেকে মেয়ের ফ্যামিলি কিন্তু ছেলের ফ্যামিলির পরিবারকে পর্যন্ত বলছিল, কিন্তু তাদের রিলেশনশিপে ছেলের ফ্যামিলিরও কোনো ইন্টারেস্ট ছিল না বা ছেলের ফ্যামিলি এটাতে রাজি ছিল না। পরে দুজন মিলে কি করছে, মেয়ে এবং ছেলে তারা দুজন মিলে কি করলো, মানে পালিয়ে গেছে, তাদের ফ্যামিলির থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে তারা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করছে। বিয়ে করে তারা সংসার জীবন স্টার্ট করছে। মোটামুটি 1 মাস পরেই মেয়েটা জেনে গেছে যে মেয়েটা যেই ছেলেটাকে ফেরেশতা মনে করে নিজের মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নতুন করে সংসার শুরু করতে চাইছিল, সেই ছেলেটা আসলে একটা ইবলিসের থেকেও ভয়ঙ্কর পুরুষ ছিল এবং মেয়েটার গায়ের উপর হাত উঠাতো, মেয়েটাকে ঘরের মধ্যে বন্দি করে রাখতো, যেটা মেয়েটা কাউকে বলতে পর্যন্ত পারতেছিল না। কেন? কারণ পছন্দ তার নিজে ছিল এবং সে তার ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন করে নিজের সম্পর্ক এই ছেলেটার কাছে আসছে বিশ্বাস করে। তো এই কথাগুলো মেয়েটা কাকে বললো? তার একটা বান্ধবীকে, যে মানে আমি আসলে জীবন অনেক বড় একটা ভুল করে ফেলছি, যেটা করাটা আমার উচিত হয় না। আমি এমন একটা জায়গায় এখন ফেসে গেছি, কাউকে বলতেও পারতেছি না, কোনো কিছু করতেও পারতেছি না। ঠিক আছে, বান্ধবীকে এই কথাটা বলার পরে বান্ধবী বুঝাইছে যতটুকু বুঝানো, যে যেহেতু তুই এখন গেছিস, এখন নিজের মতো করে থাকার চেষ্টা কর এবং যে সমস্যাগুলো হইতেছে ইনশাল্লাহগুলা সর্ট আউট হয়ে যাবে, তোরা মানায় নিয়ে থাক, একটা সময় গিয়ে সব ঠিক হয়ে যাবে। এরপরে কয়েকটা মাস আরো চলে গেল এবং মেয়েটা প্রেগনেন্ট হলো। এখন মেয়েটা যখন প্রেগনেন্ট হয়েছে, দেখতেছে যে তার হাজব্যান্ডের ভিতরে কোনো রকম পরিবর্তন আসতেছে না। তো সে ডিসাইড করলো যে এই ছেলেটাকে সে ছেড়ে দেবে, মানে তাকে ডিভোর্স দিয়া সে চলে যাবে। তো যখন হাজব্যান্ড এই কথাটা শুনছে যে মেয়েটা তাকে ডিভোর্স দিবে, হাজব্যান্ড আর এই রাগটা, জিটটা, ক্ষোভটা মেয়েটার প্রতি সে কন্ট্রোল করতে পারে নাই এবং ওই প্রেগনেন্ট অবস্থায় মেয়েটাকে শ্বাসরুদ্ধ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেয়। শুধু এতটুকুর মধ্যে থেমে যায় নাই, নিজের বাসার বাথটবের মধ্যে মেয়েটার নিথর দেহটাকে ফেলার পরে একটা দোকান থেকে 4 বারের দরে গিয়ে, মানে 4 বার গেছে একটা দোকানে এবং প্রায় 100 লিটার অ্যাসিড কালেক্ট করে ওই বাথটবের মধ্যে মেয়েটার লাশটাকে গলিয়ে ফেলছে পুরা, মানে একদম লাশ গলে গেছে, কথা বুঝিয়ে। এরপরে যখন মেয়েটার ফ্যামিলি, মানে মাঝের মধ্যে মেয়েটার মায়ের সাথে মেয়েটার কন্ট্যাক্ট ছিল বা যোগাযোগ করতো মাঝের মধ্যে, তো অনেকদিন হয়ে গেছে মেয়েটার মা কোনো মতে মেয়েটাকে কল দিয়ে পাইতেছিল না। দেন বিষয়টা মেয়েটার বাবাকে জানায়, জানানোর পরে মেয়েটাকে খোঁজার চেষ্টা করে কিন্তু কোনো মতে খুঁজে পাচ্ছিল না। দেন এরপরে তারা কি করে, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে যে আমাদের মেয়ের ফোন বন্ধ বা তাকে আমরা কোনো মতে খুঁজে পাচ্ছি না। দেন পুলিশ তদন্ত করতে শুরু করলে একটা সময় জানতে পারে যে সে এভাবে বিয়ে করছে এবং তারা একটা বাসার মধ্যে থাকে। তো পুলিশ ওই বাসার মধ্যে যাওয়ার পরে দেখতেছে যে ওখানে ছেলে নাই এবং একটা মেডিসিন বা কেমিক্যালের
খুবই নিকৃষ্ট একটা মানে দুর্গন্ধ আসতেছিল। যখন বাসার বাথরুমে গেল তখন এখানে দেখতেছে যে বাথটবের মধ্যে মানে বুঝতে পারতেছেন কি পরিস্থিতি থাকতে পারে। তো মেয়েটাকে চিনা যাচ্ছিল না বা তাকে বোঝাও যাচ্ছিল না যে এখানে একটা মেয়ে ছিল, কিন্তু তার একটা পা যেটা অ্যাসিড থেকে বেঁচে যায় এবং ওই পাটাকে যখন ডিএনএ টেস্ট করা হয় তখন ওই মেয়েটাকে শনাক্ত করা হয়। এবং বুঝতে পারতেছেন ওইখানে মেয়েটার মা বাবার পরিস্থিতি কি হয়েছে। পুলিশ সাথে সাথে ওই ছেলেটাকে খোঁজা শুরু করে। তো ছেলেটা চাইছিল যে পালিয়ে যেতে, কিন্তু সে পালাতে পারে, পুলিশের হাতে ধরা পড়ে এবং ধরা পড়ার পরে সে পুলিশের কাছে সম্পূর্ণ বয়ান এবং স্বীকারোক্তি দেয়। তো আদালতে যে রায়টা দিছে এইটা শোনার পরে তো মেয়ের মা বাবার কান্না আরো বেশি বেড়ে যায় যে মানে ছেলেটাকে আদালত 21 বছর 6 মাসের কারাদণ্ড দিছিল এবং সেটা আরো কমে মানে 16 বছর পরে কিন্তু ছেলেটা চাইলে পেরোলের মধ্যে বের হতে পারবে। এটা শোনার পরে মানে মেয়ের মা বাবার কান্না আরো বেড়ে গেল যে আমাদের মেয়েটাকে যে এরকম প্ল্যান করে এই দুনিয়ার থেকে বিদায় করে দিল, চাইলে সে 16টা বছর পর আবার বেরিয়ে আবার ঘুরতে পারবে, আবার সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে। যেটা আদালতের রায়টা মেয়ের বাবা মানে নাই, কিন্তু তারপরও চাইলেও কোনো কিছু করার নাই, রায় এটাই দেওয়া হয়েছিল। ভালোবাসা অনেক সুন্দর একটা জিনিস। আমি সবসময় একটা কথা বলি যে যে মানুষটাকে তুমি ফেরেশতা মনে করতেছো ওই মানুষটা কখন ইবলিসে পরিণত হবে তুমি বুঝতেও পারবে না। না তখন ফ্যামিলি থাকবে না বন্ধু বান্ধব থাকে, তখন এমন একটা চিপার মধ্যে তুমি পড়ে যাবা, না পারবো এখান থেকে বের হতে, না পারবো এখানে থাকতে, যেটা মেয়েটার সাথে হয়েছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদা করা দরকার মেয়েটার মা বাবার যে বাংলাদেশের মধ্যে মানে এমন ঘটনা তাদের মেয়ের সাথে হয় নাই। ওইখানে তো 21 বছর হলেও জেল পাইছে, বাংলাদেশে হলো 21 দিনেরও জেল হতো না। এর থেকে ভয়ঙ্কর ঘটনাতেও বাংলাদেশে কখনো শাস্তি হয় না। বাস কিছু বলার নাই, ভালো থাকবে।